পুত্র ছিল পাদুকে মাত্র। সাবধান বালক, বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার বাঞ্ছনীয় সংসার আলিঙ্গন চাই না, তাই শুধু প্রতিহিংসা। এই কে আছিস? একে কারাগারে নিয়ে যাও। 7 দিন অনাহারে রেখে অষ্টপ্রহর কষাঘাত করে আমি ওকে ভাতে পানিতে তিলে তিলে শুকিয়ে মারব, তারপর শিরচ্ছেদ করে ফেলবো। নিয়ে যাও। হে কি বাবা, কি মা, তুই কেন এলি? তুই কেন এলি মা আমার এই দুর্দশা দেখতেই? বাবা চলে যা মা, এই রাজ দরবার থেকে তুই চলে যা। না বাবা, তোমাকে এই অবস্থায় রেখে আমি যে কিছুতেই যাব না বাবা। আমি দেখতে এসেছি এই শান্তিপুর রাজা তোমাকে কি দণ্ডিত করতে পারে। বিচারকের কাছে যে দণ্ড প্রাপ্য, সেই দণ্ডই তোমার পিতাকে দিতে হবে। দুঃখ আর কি বলবো মহারাজ, আমার পিতা সামান্য অপরাধের জন্য আপনার প্রাসাদে বন্দী। সাধারণ নয়, গুরুতর অপরাধে সে বন্দী, তবু তাকে মুক্তি দিতে পারি, কিন্তু সে শর্তে সে রাজি হলো না। কি সে শর্ত মহারাজ? আমার পুত্রের কাছে তোমার বিবাহের সম্বন্ধের জন্য। পিতাকে মুক্তি দিয়ে মহত্ব দেখিয়ে তা স্বীকার করছেন বুঝি? বল, সম্পূর্ণ বল। মানুষকে তিরস্কার করে এত নিচু মনের রাজা শক্তি সিংহ নয়। তাহলে আমার পিতাকে মুক্তি দিন। পারি, যদি আমার পুত্র জয়দেব কুমারকে তুমি স্বামীত্বে বরণ করো। সর্বনাশ করিস নি মা, মুক্তি আমি চাই না। তাকে শান্তিপুর কারাগারে ওরা আমাকে কতদিন আটকিয়ে রাখতে পারে? বল বালিকা, আমার প্রস্তাবে রাজি? যার কন্যা বিবাহ দেওয়া যায় না, বিবাহ দেওয়াটা তার ইচ্ছে, সেজন্য কারাগারে আবদ্ধ রেখে তার সম্পত্তি তুমি আদায় করতে পারবে না। যদি সহজে না পারি, কঠোর পথে আদায় করব। পিতা রাজি হলেও আমি অমত প্রকাশ করব। তোমার মতামত নিয়েই হবে বালিকা। পিতা আপনার বন্ধী, এখন আমাকে জোর করে বিবাহ দিতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তার কারণ কারণ আমাকে বিবাহ করব সত্যই, কিন্তু আমার মন পাবে না। এর অর্থ? অর্থ আমার এই মন যে অন্য কারো কাছে বাধা। বিবাহ যে আমার হয়ে গেছে। বিবাহ হয়ে গেছে কার সঙ্গে? যুবরাজ সুকুমারের সঙ্গে। সুকুমারের সঙ্গে?
কে বলছো তুমি বালিকা? এই বিবাহ সম্পাদন করলো কে? সম্প্রদান কেউ করেনি, চন্দ্র সূর্য সাক্ষী করে দেবতার মন্দিরে মালা বদল করে আমাদের বিয়ে হয়ে গেছে। বলিস কি কন্যা, তুই আবার উল্লত শিরলত করে দিলি? বাবা, আমি সুকুমারের চরিত্র কিনার আমি সুকুমারের চরিত্রহীনতার বিচার চাচ্ছি না, শুধু এই জন্যই যে সিন্ধুরাজ কন্যা আমারই পুত্রবধূ। কন্যার চলল আজ আমার বংশের গৌরব, সব পুরসত তলে গেল। ভগবান, তুমি মানুষকে হাজার হাজার সত্য দিও, তবু একটি কল্যাণ সন্তান দিও। ব্যথা দুঃখ করে আর কি লাভ সিন্ধুরাজ? জয়দেব ও সুকুমার উভয় আমার পুত্র। তোমার কন্যা স্বেচ্ছায় যখন সুকুমারকে স্বামিত্বে বরণ করেছে, আমি তোমার শৃঙ্খল খুলে দিচ্ছি। আনন্দ উৎসবের সহিত বিবাহ হবে। মনের রাগে অনেক দুর্বাক্য বলেছি, সেসব আপনি বলে যাবেন। যাও মা, যাও মা, তুমি তোমার শ্বশুরকে প্রণাম করে আশীর্বাদ দাও। আশীর্বাদ করি মা, তুমি সুখী হও, তুমি সিঁদুর পড়তে পারো। এই কে আছিস? এই কে আছিস? করেছেন মহারাজ। আজ হতে 1 মাস পরে সিন্ধুরাজ কন্যার সঙ্গে সুকুমারের বিবাহ হবে। সুকুমারের? জয়দেব কুমার যে আপনার জ্যেষ্ঠ পুত্র, তারই বিবাহ না দিয়ে জয়দেব কুমারের জন্য অন্য পাত্রীর সন্ধান করুন। আর সন্ধান করুন, যান। এই আমার উদ্দেশ্য সফলের একমাত্র সুযোগ। বিলম্ব না করে অতি শীঘ্রই মন্ত্ররা জয়দেবের কানে তুলে দিতে হয়। গৌরীমালা, 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 যেদিকে তাকাই সেদিকেই শুধু গৌরীমালার মধুময় মুখখানি আমার চোখের সামনে ভেসে উঠেছে। কি মনোরমা সুন্দরী ওই গৌরীমালা, রূপে ইন্দ্রের অপসারকেও হার মানিয়ে দেয়। ওই সৌন্দর্যের প্রতিমা না পেলে আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। ভুলে যাও কুমার, ভুলে যাও। ওসব কল্পনা মুখ হতে মুছে ফেলো। কেন মন্ত্রীজি? তুমি যাকে পাবার আশায় বসে আছো, সে আর তোমার
জন্য অপেক্ষায় নাই, তার বিয়ে হবে সুকুমারের সঙ্গে। সুকুমারের সঙ্গে? কি এসব আবল তাবল বলছেন? আবল তাবল নাই যুবরাজ, স্বয়ং তোমার পিতা মহারাজ নিজেই আমাকে বিয়ের আয়োজন করতে বলেছে। আজ থেকে 1 মাস বিয়ের আয়োজন চলতে থাকবে। চুপ করুন মন্ত্রীজি, আর আমি শুনতে পাচ্ছি না। এতে অসহ্য জ্বালা, আমি এর চরম প্রতিকার করব। আর না হয় আরে এত অধৈর্য হলে সবকিছু পণ্ড হয়ে যাবে। কার্য সবল করতে হলে কৌশলে সব কাজ করতে হবে, বুঝছো? কি করো মন্ত্রীজি? পারবে তো? আলবত পারবো। প্রয়োজনে ওই গৌরীমালার জন্য আমি সব কিছু করতে পারবো। বলুন মন্ত্রীজি, কি করতে হবে? তবে শোনো, কিন্তু খুব সাবধান। আমার পরামর্শের কথা কেউ যেন টেন না পায়। সুকুমারকে শিকারের অজুহাতে রাত্রি করাতে হবে। তারপর তোমার পিতার অনুমতি নিয়ে আমাকেও সঙ্গে নেওয়ার কথাও বলবে। মহারাজ আমাকে সঙ্গে যাওয়ার অনুমতি করলেই আমরা শিকারে চলে যাব। শেষে ওই বনের মধ্যেই সুকুমারকে একবারে শেষ করে দিয়ে আসবো। উত্তম, উত্তম বুদ্ধি। কি বলবো মন্ত্রীজি? বলবো সুকুমারকে বাগে খেয়ে ফেলেছে। তবে তবে আর বিলম্ব নয়, চলুন পিতার কাছে। অতি শীঘ্রই আমরা শিকারে যাব। শুভ কাজে বিলম্ব করতে নাই, শত্রুর কাম শেষ করে কাজ হাতিলি করে নাও। হ্যাঁ হ্যাঁ, কথাটা মনে রেখো। সুকুমার, তুমি আমার স্বপ্নের বাঁধ ভেঙে দিতে হাত বাড়িয়েছো। এবার প্রস্তুত হও তুমি মৃত্যুর জন্য। এই জয়দেবের তরবারি তোমার রক্তের নেশায় লালায়িত। এবার মিটাবো তোমার প্রেম পিপাসা। সোনাদের শক্তি কেউ রোধ করতে পারবে না প্রভাবতী। রাজা বিশ্বজিৎ আমাকে ঘৃণাদি রূপে ধর্মপট করেছিল। আমার পুত্রের সঙ্গে সিন্ধু রাজকর্ণ অযোগ্য পাত্র। তাই বুঝি বন্দি করে এনে নির্যাতনের ভয় দেখিয়ে বিবাহের সম্মতি আদায় করেছেন, কিন্তু এ বিবাহ যে কোনোদিনও হতে পারে না। ভুল বোঝো না রানী,
বিচার করা হয়নি। এই তুচ্ছ কারণেই সে যুদ্ধ ঘটনা করতে পারে, সে একটা সহজতে সম্মতি দিলেও সে রাজি ছিল না, রাজি করেছে তার কন্যা। হ্যাঁ, এই সন্ধ্যা কয়েকজনের কয়দেবের বিবাহের ব্যবস্থা করুন, অতি সুন্দর হতো। তা তো হতোই, কিন্তু পিতা, বলো পুত্র। প্রাসাদে মহা উৎসব, আপনার অনুমতি পেলে ওই উৎসবের দিন আমরা দুবাই শিকারে যেতাম। রাজপুত্র, তোমরা শিকার করতে যাবে তো আনন্দের বিষয়, তবে তোমার মায়ের অনুমতি নিয়ে যাও। আমরা শিকারে যাব মা, হাসি মুখে বিদায় দিন মা। সুকুমার দিন মা, আমরা যেন মঙ্গলমূর্ত শিকার থেকে ফিরে আসতে পারি। যাও বাবা, তোমাদের বিবাহিত মন দিয়ে সেবা করে আমার মন যেন কেমন করে কাঁদছে বাবা। তবু তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি চলবো না, সোজা মঙ্গলবার ধ্যান করিও বাবা। তোমরা শিকারে যাচ্ছ, তোমাদের সঙ্গে যাবে কে? পিতা, আমাদের সঙ্গে মন্ত্রীজিকে যেতে অনুমতি দেন। এই কে আছিস? মন্ত্রীকে দরবারে পাঠিয়ে দে। আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? যার মন্ত্রীবর, আমার পুত্রদ্বয় শিকারে যাবে, আপনি যাবেন ওদের দেহরক্ষী হিসাবে। ওদের বিপদ আপদ সম্পূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে। মহারাজ, দোয়া করবেন মহারাজ। সমস্ত দায়িত্বভার আমি ঠিক মতোই পালন করব। হ্যাঁ, ওরা দুজনই আমার বলতে এক পুত্র, কলিজার টুকরো। ওরা ছাড়া আমাকে মা বলার মতো ডাকার আর কেউ নেই। আপনার উপর ভরসা করে আমি ওদেরকে অনুমতি দিলাম। আপনি ওদেরকে সম্মতি রাখবেন, এই আমার বিশেষ অনুরোধ। ওদের জন্য কোনো চিন্তা করবেন না রানীমা। ওরা যেমন মায়ের পেটে থাকে, ওই রকমই আমি কাছে কাছে থাকব, কোনো সুবিধা হবে না। আসি মা। যাও পুত্র, আসি পিতা। যাও বাবা। এমন করেছে আছো কেন রানী? কেন জানি না আমার মন কেমন করে কাঁদছে, আমি কিছুই বুঝতে পারছি না। যাচ্ছে শিকারে, এ নিয়ে তো ভাবনা কিসের রানী? মন্ত্রী সাথে আছে, আমাদের চিন্তার কোনো কারণ নেই। চলো রানী, আমরা বিশ্রাম করি তাই গিয়ে। চলুন স্বামী, তাই চলুন।
ভুলতে পারি না আমার মনের মানুষ তুমি হইলা না আমার মনের মানুষ তুমি হইলা না চালাই গেলে আমার মনের মানুষ তুমি হইলা না আমার মনের মানুষ তুমি হইলা না চালাই গেলে পাঠাল মন পথ চেয়ে রই রই, শুধু পথ প্রাণ চেয়ে রই। সে কি বিষম প্রীতি জ্বালা বন্ধ মনের তালা চাবি আছে কই, বিষম প্রীতি জ্বালা প্রীতি কই।
এই একমাত্র সুযোগ। দাদা, আমার যেন কেমন ভয় হচ্ছে দাদা। না, কোনো ভয় নেই। সব ভয়ের অবসান ঘটাতেই তোমাকে আমরা এই গভীর জঙ্গলে নিয়ে এসেছি। এসব কি বলছো দাদা? বুঝতে পারছো না খোকা? এখনই তোমার ভবনীলা শেষ। অর্থাৎ আমরা তোমাকে জামালয়ে পাঠাবো। তাহলে কি তোমরা আমাকে হত্যা করতে এখানে এনেছো? নির্মম হত্যা। কেন মারবে? আমি তো কোনো অন্যায় করিনি। তুমি নির্মম অপরাধ করেছ। তুমি গুরুতর অপরাধ করেছ। তুমি আমার পথের একমাত্র কণ্টক। কে বললো আমি তোমার পথের কণ্ঠ? আমি যে তোমার ছোট ভাই। না না, কে কার ভাই? তুই আমার চরম শত্রু। তোকে হত্যা না করা পর্যন্ত আমার কোন আশাই পূর্ণ হবে না। মন্ত্রীজি, আমি কি করব বাবাজি? তোমার কর্ম ফলি এখানে ডেকে এনেছে, তাই তোমার মৃত্যুই তোমার প্রাপ্ত। তোমার পায়ে পড়ি দাদা, তুমি আমার নিষ্ঠুর কথা বলো না দাদা। তুই হয়ে যাবে সম্মুখ থেকে। দাদা, তোমার অত্যাচার আমি তোমার করতে পারতাম দাদা, কিন্তু বাধা পাই এইখানে। তুমি যে আমার বড় ভাই, কিন্তু একটি মাত্র অনুরোধ, তুমি আমাকে হত্যা করো না দাদা। কোন অনুরোধ শুনবো না। তোমাকে হত্যা করাই একমাত্র কাজ।
মারে গো শুনো শুনো ওই হে দাদা গো তুমি যদি মারা দাদা ও দাদা মারা কাহে যাবো জানে গো শুনো শুনো ওই রে দাদা গো সাক্ষী চাইবো চাঁদা সুর সাক্ষী আকাশের তারা অন পায়ে ভালে পারে সহে না পাও তাহলে গো শুনো শুনো ওরে গো মায়ে ছুটি চুলে গায়া ও দাদা আমার মৃত্যুর বাসা দেব তাহলে গো শুনো শুনো ওই দাদা গো কোথায় আছো মাঝানো মাগো দেখলা ছিলা তোমার ছেলে কোথায় গো মারা ইয়া গো শুনো শুনো ওই হে দাদা গো তোমার আর্তনাতে আকাশ ফেটে নামতে পারে, চোখের অশ্রু জল পড়তে পারে, কিন্তু আমার মন শীতল হবে না। দাদা তুমি এত নিষ্ঠুর, তুমি না আমার সেই দাদা যে দাদা সুকুমারের চোখের জল দেখলে তার গায়ের চাদর দিয়ে চোখে মুছে দিত, আদর করে কোলে নিত। তুমি না আমার সেই দাদা।
সে দাদা সুকুমারের দুঃখ সইতে পারতো না, তুমি না আমার সেই দাদা, সে দাদা আমি না খেলে তুমি খেতে না, আজ তুমি এত নিষ্ঠুর দাদা, আগে জানলে আমি তোমার সাথে পণ্ড আমি না, তুমি বিনা অপরাধে যন্ত্র করে তুমি ভাইকে হত্যা করতে চাও, তুমি আজ পণ্ড বলছো আমাকে, আজ আমার শহর কেউ যদি থাকতো তার স্বরে আমি ঘোষণা করে দিতাম, এই পৃথিবীর বুকে যদি কেউ পণ্ড থেকে থাকে একজনই আছে, সে আমার এই হত্যাকারী ভাই। জয়দেব, কেন বিলম্ব? শীঘ্রই কাজ হাসিল করো। বুঝতে আর বাকি নেই, নামাকে হারাম বেঈমান মন্ত্রী, এসব তোমার ষড়যন্ত্র, দাদার মাথা তুমি বিক্রি দিয়েছ, করেই যদি থাকি বাবু, মন্দ তো আর করিনি। আজ আমি নিরুপায়, তা না হলে তোমার উপযুক্ত জবাব আমার প্রাণের শাস্তি তিনি পেয়ে যেতে। সুকুমার, দাদা আজ আমার কেউ নেই দাদা, তা না হলে তুমি উপযুক্ত প্রমাণ পেতে দাদা। জয়দেব, বিলম্বে বিপদ হতে পারে। কে আছে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। কে আছো আমাকে বাঁচাও, এই বনমাঝে, এই বড় মাঝে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, ভয় নেই, আমি আসছি। ওই কোথায় সেই শয়তানের দল, বাইকের জুড়ে পালিয়ে গেল, তা না হলে ওদের ভবনের আমি সাঙ্গ করে দিতাম। একই এ যে সর্বাঙ্গে রক্তে মাখা, একটু জল আমাকে দাও, পিপাসায় আমার প্রাণ যায়। কিন্তু কিন্তু জল আমি কোথায় পাবো? চারিদিকে শুধু ধুধু করা বাড়ি আর পাথর, কোথাও তো জল নেই। ও পিপাসায়, দারুণ পিপাসায় আমার যে ছাতি পেটে যাচ্ছে, একটু
জল দাও। খোদা, হে খোদা, একটু জল তুমি আমাকে দিচ্ছে দাও। হে খোদা, একে আমি যদি রক্ষা করতে না পারি তাহলে বৃথাই যে আমার ধর্ম। ও, একটু অপেক্ষা করো যুবক, আমি তোমার পিপাসা নিবারণ করব। ও, এই, শান্তি, আমার ভোগটা যে শীতল হয়ে গেল। চলো চলো যুবক, তুমি আমার রাস্তা নাই, চলো, তোমাকে আমি ছৌ চিকিৎসা করবো, চলো। মহারাজ, বলো রানী। নিশীথে কি স্বপ্ন আমি দেখলাম। কি দেখেছো রানী? রাজ্য মাঝে যুদ্ধ চলছে, আর এক যুবক শত্রুর অত্যাচারে মা মা বলে আত্মনাদ করছে, তবু অত্যাচারীরা মায়ের বুক থেকে যুবককে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এমন স্বপ্নের কারণ কি মহারাজ? জানি না। প্রভু বিশ্বনাথের কাছে কি পাপ করেছি? মহারাজ, কোন জল নিয়ে আমি ঠাকুর ঘরে গেলাম পূজা দিতে, কিন্তু দেখে মনে হলো ঠাকুর কাঁদছে। মহারাজ, কেন এমন হয় মহারাজ, বলুন কেন এমন হয়? বুঝতে পারছি না তোমার এই দুঃস্বপ্নের কারণ কি। আমার পুত্র 2-3 দিনের কথা বলে শিকারে গেল, আজ 7 দিন গত হয়ে যাচ্ছে, কেন যে ফিরছে না তাই বা কে জানে। মহারাজ, থামলে কেন বলো? যুবরাজ জয়দেব কুমার এসেছে। আর যুবরাজ সুকুমার? যুবরাজ সুকুমার আহা, যুবরাজ সুকুমার। কি বলবো মহারাজ, বলতে যে ভয় হচ্ছে। এর ভয়ে খুলে বলো, যুবরাজ সুকুমার কোথায়? যুবরাজ সুকুমারকে বলুন, সুকুমারকে বানে কি করলে বিশ্বনাথ? কেন আমি শিকারে যেতে অনুমতি দিয়েছিল? পালন মন্ত্রী কেমন করে পুত্রকে বাগে খেয়েছে? মহারাজ, জয়দেব আর আমি হরিণের পিছু পিছু ছুটছিলাম। একটি গাছের নিচে একটি বাঘ লুকিয়েছিল, আমরা তা দেখতে পারিনি। ফিরে এসে দেখলাম যুবরাজ সুকুমারকে বাঘে খেয়ে ফেলেছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও সে কি দৃশ্য মহারাজ! ও বাবু বিশ্বনাথ, কি
শুনালে তুমি আমায় বলো বলো আমার পুত্র দয়কে মাতৃ সুখে উন্মাদ হয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল, বলল সুকুমারকে বাঘের পেটে দিয়ে আমি প্রাসাদে কোন প্রাণে ফিরে যাব, তার আমি পারবো না। এর চেয়ে মৃত্যুই আমার ভালো, মৃত্যুই যে আমার ভালো। অনেক সান্ত্বনা দিয়ে অতি কষ্টে জয়দেবকে ফিরিয়ে এনেছি মহারাজ। আরে কে আছিস? জয়দেব কুমারকে পাঠিয়ে দে। শান্ত হও রানী, সব ভুল বিশ্বনাথের ইচ্ছা। ওগো আমি আমি যে আমি যে মা, পুত্রর শোক সহ্য কেমনে করে করি বলো তো? আমি কেমন করে গিরে থাকবো বলো? কি আর করবেন রানীমা, আসা যাওয়াই যে সংসারের রীতি, সবই ভগবানের ইচ্ছে। না না না, ভগবান এমন নিষ্ঠুর হতে পারে না। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না এই অভিযোগ আমি কাকে করব। ধৈর্য ধরো কুমার, অত দিন হলে কি আর চলবে? যাও তোমার মা বাবাকে সান্ত্বনা দাও গে। মা গো, এসেছিস বাবা? সুকুমার আর ফিরে আসবে না বাবা? আমাকে সে মা বলে ডাকবে না? মা 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 গো মা, ও, তুমি কি পাগল হলে মা? আমি কি পাগল হয়েছি? না না, সুকুমার মরেনি, মরতে পারে না বাবা। ওই দেখ আমাকে মা বলে ডাকছে। আমি যে দু কান ভরে, আমার প্রাণ ভরে আমার সুকুমারের ডাক শুনছি। আমি যাব। জয়দেব সুকুমারকে সুকুমারের কথা বলে সে দৃশ্য মনে হলে আমি তো আর স্থির থাকতে পারছি না পিতা। ওরে সুকুমার, তুই যে আমার অতি আদরের রত্ন ছিলি রে বাবা। একবার আমার কোলে ফিরে আয় বাবা, তুই যে আমার আদরের দ্বীপ। ফিরে পার যদি হতো তাহলে এই আমার জানের পরিবর্তে সুকুমারকে ফিরিয়ে আনতাম মহারাজ। এই প্রাণে দেখি বেতা নিয়ে ফিরে এসেছি। ওরে নিষ্ঠুর ভগবান, তুমি আমাকে চোখে দেখলে না। না না, ওদের কথা বিশ্বাস করো না, ওদের সব ছলনা, সব মিথ্যে। শুনেছ জয়দেব, পাগল কি বলে গেল?
ওসব গাঁজা খুরের পলাপ মহারাজ। গাঁজা খুরের পলাপ নয়, তারা গাঁজা খায় সত্য, কিন্তু মিথ্যে কথা বলে না। বলো সুকুমারকে তোমরা কি করে চাও? বলো, উত্তর দাও। ছি 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 ছি। একটা গাঁজা খুরের কথা আপনি বিশ্বাস করে আপনি কি আমাদের উপর সন্দেহ করছেন? শুধু সন্দেহ নয়, সুকুমারের মৃত্যুর জন্য তোমরাই দায়ী। জয়দেব, এর মধ্যে তোমার কিছু বলবার আছে? বলবার ভাষা নেই পিতা। যদি আপনার বিশ্বাসযোগ্য হয়, আহা, আমার দৃঢ় বিশ্বাস তোমরাই সুকুমারকে হত্যা করেছ। তাই আমি এর প্রতিকার করব। সবকিছু তোমাদের ষড়যন্ত্র। মহারাজ, যদি মনে করেন তাই ঠিক। ও বিশ্বনাথ, এত ধর্ম, এত ধর্ম তোমার উপর, শুধু তোমার উপর বিশ্বাস রেখে শিকারে যেতে অনুমতি দিয়েছিলাম, আর সেই বিশ্বাসঘাতকতা, এমন সর্বনাশ তুমি করতে পারলে? না না, আমি পুত্র হত্যার প্রতিশোধ দেব। এই কেসিস, বন্দি করো এই বিশ্বাসঘাতক বেঈমানকে। যুবরাজ, পিতা চুপ! কে তোর পিতা? তোকে আমি ক্ষমা করব না। তাতে দুঃখ নেই পিতা, কিন্তু মন্ত্রীজিকে মুক্তি দিন। ভাইকে জমের হাতে তুলে দিয়ে যে বিশ্বাসঘাতক জল্লাদের জন্য তোর অনুরোধ, তাও কি আমার বুঝবার বাকি আছে? শোন জয়দেব, ও মুক্তি তো পাবেই না, বরং তুমিও শাস্তির জন্য প্রস্তুত হও। আপনি মুক্তি না দিলেও মন্ত্রীজি মুক্তি পাবে, অর্থাৎ আমি তাকে মুক্তি দেব। মারতে হবে হারামজাদা। তবুও মন্ত্রীর মুক্তি চাই। আপনি জয়দেবকে এখনো চিনতে পারেননি। পিতা শুধু জন্মই দিয়েছিলেন, পরের চক্রান্তে পায়ের বুকে যে ছুরি চালাতে পারে তাকে আমার এখনো চিনতে বাকি আছে। প্রস্তুত হও যুবক, আমি তোমাকে হত্যা করব। আপনি আগুন নিয়ে খেলা করছেন মহারাজ। পরে মরবার ভয় আমার নেই। আরে শয়তানের দল, আপনি কেউটু সাবের লেদে পাড়া দিয়েছেন। সাধ্য থাকে দংশন কর, অস্ত্র নাও নরাদম। ওই আমাকে মারো আর তুমি মারো।
মন্ত্রীজির বন্ধন মোচন করে ওই রাধাকে বন্দি করো। আমায় ক্ষমা করবেন যুবরাজ, এমন অধর্ম কাজ আমি করতে পারবো না। তবে দূর সম্মুখ থেকে। তাই যাচ্ছি যুবরাজ, তবে মনে রাখবেন এত অধর্ম ভগবান কোনোদিন সইবে না। আপনার কি কামনা? তোর মতো কুলাঙ্গারের কাছে আমার মৃত্যু ছাড়ার কোনো কামনা নেই। মন্ত্রীজি, চমৎকার চমৎকার পুত্রের কর্তব্য। অন্ধকার, চারিদিকে হাহাকার, রাজ্যের সৌন্দর্য কোথায় গেল? একই দৃশ্য মহারাজ। পুত্রর সঙ্গে পুত্র শোকের শক্তি আমার বয়ে গেছে। দণ্ডমান্যকে জয়দেব আমার এই অলঙ্কার পরিয়ে দিয়েছে রানী। একই তোমার ধর্ম জয়দেব। পুত্রর সঙ্গে জর্জরিত আমরা। কোথায় কোথায় আমাদেরকে তুমি সান্ত্বনা দিবে? তার পরিবর্তে তুমি এই রুহ শৃঙ্খল, এই তোমার পিতৃপত্তি। পিতৃভক্তি কি মাটি ফুরে উঠবে? যে পিতা নির্দয় পাষাণের মতো পুত্রের উপর মৃত্যু দণ্ড দিতে পারে? সন্তানের ডাকে যে ভিন্ন ভিন্ন উত্তর দেয়, তার জন্য এই প্রাপ্য। চুপ কর কুপুত্র। পূজাদের কল্যাণের চিন্তা, যার মুখে আহার, চোখে নিদ্রে নেই, তার কাছে এই প্রাপ্য। ওরে বংশোদ্রী কুলঙ্গার, আগে যদি জানতাম আমারই গর্বে এমন পুত্র জন্মাবে, তা না হলে আমি তোকে গলা টিপে মেরে ফেলতাম। অনধিকার চর্চা করো না মা, তাহলে কিন্তু ছিঙ্গল পরাবে, তাই না? ভাইকে হত্যা করে পিতাকে যে ছিঙ্গল পরাতে পারে, তাকে সে মাকেও বন্দি করতে পারে। প্রয়োজনে তাই করতে বাধ্য হব। চুপ কর শয়তান। মা, চুপ। কে কে তোর মা? সুকুমারকে হত্যা করে আমার বুকটা ভেঙে চুরমার করে দিয়েছিস। এই সূর্য মহারাজকে বন্দি করে এই রাজ্য মাটি কলঙ্কিত করেছিস। ওরে ওরে আয়, আমি মা হয়ে পুত্রের রক্তে এই কলঙ্ক তোর কি করছেন রানীমা? হ্যাঁ, যুবরাজ, কাউকে আর আপন বলা যায় না। মা যেখানে ছেলেকে হত্যা করতে চায়, হ্যাঁ হ্যাঁ,
সবাই যখন আমার মৃত্যু চায়, সেখানে আমি বা দরদ দেখাতে যাব কেন? মন্ত্রীজি, চমৎকার, চমৎকার বিদর তোমার পুত্র। চমৎকার চমৎকার পুত্র। আকাশে বাতাসে যেদিকে তাকাই শুধু নাই নাই ধ্বনি। রাজ্যে রানীকে একই একই কি দৃশ্য মহারাজ! বলো, সবাই মিলে বলো, তিরস্কারী আমার প্রাপ্য। অদৃশ্যের পরিহাস, তাই পুত্রের হাতে আজ আমরা দুজন বন্দী। বিশ্ব জগৎ আমায় ব্যঙ্গ করবে, লোক নিন্দায় দেশ ছেয়ে যাবে, এর চেয়ে মৃত্যুই আমার সহস্র গুণ ভালো ছিল। যুবরাজ, তুমি কি মানুষ না জানোয়ার? দুদিন পর যার উপর রাজ্যাভিষেক, তার উপর আজ এমন অমানসিকতা, এর পরিণাম কি হবে তা কি তুমি জানো? তোমার উপদেশ আর ভবিষ্যৎ ভাবনা আমার কোনো প্রয়োজন আসবে না। নিয়ে যাও, ওদেরকে উপযুক্ত স্থান দিবে। আমাকে বন্দী করেছো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার নিরীহ প্রজাদের উপর যেন কোনো অত্যাচার না হয়। সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হন, অবিলম্বে হয়তো যুদ্ধে যাত্রা করিতে হইবে। তোমার আদেশ? হ্যাঁ হ্যাঁ, আমার আদেশ। না, এমন ধর্মহীন কাজ সবাই করতে পারলেও অন্তত এই দিন ইসলাম করবে না। আমি মুসলমান অন্নদাতা, মনিবের সঙ্গে বেইমানি করে একটা পশুর আদেশ পালন করতে পারবো না। সেনাপতি, জয় রাম। মনে রাখবেন, আপনি রাজ কর্মচারী আর আমি এখন রাজা। না, বিশ্বাস করি না তুমি এই লানকারীর মন্ত্রী রাজা হতে পারো। আমার কাছে তোমার পরিচয়, তুমি একটা অকৃতজ্ঞ পশু। সীমা ছাড়িয়ে নেওয়া। চুপ! তোমার মুখে আমার নাম উচ্চারণ করতে তোমার ঘৃণা হয়। আমি সত্য কথা বলতে কাউকে ভয় পাই না, আমি পীরকেও ভয় পাই না। আর তুমি তো সামান্য একটা তুচ্ছ। সংযত হয়ে কথা বলো। কেন তোমার ভয়ে? আমি তোমার বৃত্ত নই যে তোমার সঙ্গে আমার সংযত হয়ে কথা বলতে হবে। আমি যার বৃত্ত, তারা সে কারাগারে আবদ্ধ। এই রইল তোমাদের অস্ত্র শস্ত্র, এই রইল তোমাদের দাসত্বের শৃঙ্খল। আজ থেকে আমার চাকরির অবসান করলাম। কারণ কারণ যে নরঘাতক নিজের ভাইকে হত্যা করে পাষণ্ডের মতো পিতামাতাকে কারাগারে আবদ্ধ রাখতে পারে, সে তার দাসত্ব করে খাওয়ার চেয়ে তারে তারে ভিক্ষা করে খাবো, তবু এই পাপিষ্ঠ মহরে চাকরি করে জীবিকা নির্বাহ করব না। মুসলিম, চুপ! শোনো অকৃতজ্ঞ বসো, তোমার এই পাপের উপযুক্ত শাস্তি একদিন তিলে তিলে ভোগ করতে হবে। সেই দিনের জন্য প্রস্তুত হও মুশরিকের দল। এই কে আছিস? এই বিদ্রোহীকে বন্দি কর। সেনাপতি দিন ইসলামকে বন্দি
এত বড় বীর এখনো পয়দা হয়নি। মন্ত্রী মহাশয়, বলুন যুবরাজ। সেনাপতি দিন ইসলামকে শায়েস্তা করার উপায় কি? উপায় নিশ্চয়ই আছে, বলুন। আগে বিশ্রাম করি গে, তাই চলুন। ভেবে চিন্তে রাজ্য আজ আনন্দে মেতে উঠেছে, কিন্তু আমার মনে অশান্তির জ্বর বয়ে যাচ্ছে কেন? হিন্দুশ্বরের জয় হোক। কে তুমি? আমি শান্তিপুরের দূত। এই নিন আপনার একখানা পত্র। মাননীয় সিন্ধুশ্বর, দুর্ভাগ্য আমাদের কনিষ্ঠ পুত্র যুবরাজ সুকুমার শিকারে গিয়েছিল, ফিরে আসার পথে তাকে বাঘে খেয়েছে। তাই সিন্ধুশ্বরের সম্মান স্বার্থে সুকুমার জয়দেব কুমার বরযাত্রী হয়ে আসছে। আপনারা প্রস্তুত থাকুন। এটি শান্তিপুরের অধীশ্বর। কি আশ্চর্য! এমন নিচু কল্পনা রাজা শক্তি সিংহের। যাও দূত, তোমাদের রাজাকে গিয়ে বলবে একবার বন্দী হয়েছিলাম বলে তার দয়ায় মুক্তি পেয়েছিলাম, এবার আর নয়, মরব তবু ধরব, বিরোধী কাজ আমি করব না। বলবো মহারাজ। না না, এ কিছুতেই হতে পারে না। আমি বরং কন্যাকে একটি ভিক্ষুকের হাতে তুলে দেব, তবু ওই অবাধ্য ধর্মহীনের কাছে প্রশ্রয় আমি মেয়ে কন্যাকে তুলে দেব না, তুলে দেব না। জীবনের উন্মাদনায় গৌরীমালা রূপে মুগ্ধ হয়ে ধর্ম কর্ম বিসর্জন দিয়ে তারই আশায় প্রেম পিপাসিত, তবু কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? হবে। আমার চেষ্টা বৃথা যেতে পারে না। কিন্তু কতদিনে ওই সুন্দরী আমার হবে? কি ভাবছ যুবরাজ? ভাবছি দূত এখনো সিন্ধু রাজ্যের কোন সংবাদ নিয়ে এলো না। এজন্য ভাববার কি আছে যুবরাজ? সময় হলেই ফিরবে। মহারাজ, কে সংবাদ দূত? সংবাদ খুব অশুভ নয়। সিন্ধুশ্বর বললেন একবার তিনি বন্দী হয়েছিলেন, এবার প্রয়োজন হলে মরবেন। তবু আপনার নিকট কন্যা বিবাহ না দিয়ে এত নিকৃষ্ট কাজ তিনি করতে পারবেন না। সিন্ধু রাজ্য রাজার এখনো এত অহংকার? তবে সেই মন মাতানো ডানা কাটা পরীকে আমি পাবো না? হ্যাঁ হ্যাঁ পাবো। ওই সুন্দরীকে আমার পেতেই হবে। যাও দূত, সৈন্য সামন্ত প্রস্তুত হতে বলো।
তাদের জাগিয়ে তোলো। যাচ্ছি মহারাজ। দূর দেশের বন্ধু আমার, ও বন্ধু মন প্রাণ ভরিয়া, কোন বা দেশে আছো গো তুমি রিয়া গো, দূর দেশে বন্ধু তুমি গো। বিধবা জিলাম আমি, ও বন্ধু তোমার না পাইয়া, কোন বা দেশে থাকো তুমি, থাকো দিদা রিয়া গো, দূর দেশে বন্ধু তুমি গো। কেন তুমি আমাকে সৃষ্টি করেছিলে? সৃষ্টি যদি করেছিলে, তবে কেন আমার মন তোমার অগস্ট অভিশাপ, কোন পাপের স্বামীর সুখ হতে বঞ্চিত? কেন কেন পিতৃস্নেহ, কেন পিতৃস্নেহ পর্যন্ত কেড়ে নিলে? না না, ঈশ্বরের যে কোনো দোষ নেই, আমি যে নিজেই অনাথের জন্য দায়ী। কেন আর আশার এই বিলম্বনা জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু যে আমার কাছে মঙ্গল। মৃত্যুর কি প্রয়োজন সুন্দরী? তুমি বললে আমার বহুদিনের আশা বিফলে যাবে। কিসের সাধনা তোমার? কিসের সাধনা তোমার? সাধনা সে তুমি বোঝো না। একই শুনলাম প্রমিলা দেবী সুকুমার নাকি বেঁচে আছে, ও নাকি আবার প্রাসাদে ফিরছে, অরি হাতে নাকি জয়দেবের মৃত্যু হবে। না না না, তা কোনোদিন হতে পারে না। যদি হয় তাতেই কি হবে? তাতে তো আমারই মঙ্গল। আমার কারণ সিংহাসন লাভ করতে হলে জয়দেবের মৃত্যুই আমি চাই। কিন্তু
আমার কি উপায়? তোমার উপায় আমি শয়তান? এতই দুরাকাঙ্ক্ষা তোমার, আমাকে হত্যা করে সিংহাসন অধিকার করতে চাও? শয়তান, আমার পরিচালক সেজে এতদিন তাহলে তুমি আমার মৃত্যুই কামনা করছো? না বুঝে কি বলছো যুবরাজ? এই মানে সিংহাসনের লোভ আমার একটুও নেই। আসল কথা হলো তোমাকে হত্যা করার জন্য অতীত কাছে ছুরি চালাচ্ছে। তোমাকে ওই শত্রুর হাত থেকে বাঁচতে হলে ওর গুপ্ত কথা সবকিছু জানার প্রয়োজন। তাই ছলনার উদ্দেশ্যে এসব কথা বলতে আমি বাধ্য হয়েছি। এ কথা সত্য? সত্য মানে আলবাত সত্য, একেবারে মহাসত্য। কে সেই শত্রু? প্রমীলা। সাবধান যুবরাজ, ও তোমাকে মারবার জন্য ফাঁদ তৈরি করেছে। প্রমীলা? প্রমীলা আমার মৃত্যু চায়? করিও না, সত্য করে বলো, তা না হলে এখানেই তোমার ববলীলা শেষ। প্রস্তুত হও 20 ধর্মিনী। সাবধান কাপুরুষ, আর এক পাও অগ্রসর হলে তোর মাথাটা মুড়িয়ে দেব। একটা নারী হত্যা করতে ওর যে অস্ত্র চাইতে মরতে পারো না কাপুরুষ। কে তুমি? কে তুমি বর্বর দস্যু? কোন অধিকারে তুমি এই রাজ্যে প্রবেশ করেছো? তুমি আমাদের গৃহ বিরোধে বাধা দিতে এসেছো? তার আগে বলো, এই রমণীর কেন তরবারি তুলেছ? তুমি সে কৈফিয়ত চাইবার কে? আমি শিষ্টের বন্ধু, কুষ্ঠের জাম, ন্যায় নীতির পূজারী। ন্যায় নীতির পূজারী? ঠিক, বেরিয়ে যা লম্পট। ফিরে যেতে সিনি পশু, শক্তি অহংকারে জল্লাদ সেজে এই নিরীহ ব্যক্তির উপর কষাঘাত চালিয়েছ। নির্যাতনের ভয়ে কষাঘাতের সে জর্জরিত অনেকেই অত্যাচারী মুখ বুঝে সহ্য করেছি। আমি এসেছি সেটা বন্ধ করতে, আর তা চলবে না। তোমার শক্তিকে পতাঘাত বিচ্ছিন্ন করে
অনধিকার চর্চা করো না নির্বোধ। আর অধিকার নয়, অনধিকারে প্রাসাদে প্রবেশ করেছি। বলো কিসের লোভে তুমি শান্তিপুর রাজ্যে তুমি অশান্তির আগুন তৈরি করেছ? কেন? কোন অপরাধের আনিয়ার মহারাজকে বন্দী করেছ? কারাগারে রেখেছ কেন? জয়দেব কারো কাছে কৈফিয়ত দেয় না। এর বেশি উত্তেজিত হলে তোমাকেও ছাড়বো না। তাহলে তোমার পরীক্ষাটা হয়ে যাক। তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও। প্রহরী, বন্ধ করাই বংশধরী আমি অত্যাচার। নিজেই বন্দি করছি রাজকুমার। বলবো না। বলতে দেখা হবে জানোয়ার। কোথায় রেখেছিস? রাজবন্দীদের কারাগারে। নিয়ে যাও প্রহরী। আপনি যে সুবিচার করেছেন, আপনি যেদিন সুবিচার করে এই প্রাচণ্ডের দণ্ড দিতে পারবেন, সেদিন সবার মাঝে আমি বলবো আমার ছদ্মবেশের কারণ। এখন বলবে না তার কারণ? কারণ আমি প্রতিশ্রুত। সেদিনই তোমার কথা শুনবো। এখন নির্বিঘ্নে চলে যাও। ভগবান আপনার মঙ্গল কামনা করুক। মান আমি জেনে গেছি, তাই তো তোমায় থেকে তাক দূরে সরে আছি, দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। তাই তো তোমায় থেকে দূরে সরে আছি, দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। যখনই দেখেছি ওই বুকের ভিতর, মন বলে কিছু নেই, সবই তো পাথর। যখনই দেখেছি ওই বুকের ভিতর, মন বলে কিছু নেই, সবই তো পাথর। সেই থেকে মরে গেছে মন মাঝি, তাই তো তোমায় থেকে দূরে সরে আছি, দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি।
সাথে সেই থেকে মরে গেছে মন মৌমাছি তাই তো তোমায় ছেড়ে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি যখনই দেখেছি ওই দূর আকাশে ফুল ফুটে আছো তুমি আমার বুকে যখনই দেখেছি ওই দূর আকাশে ফুল ফুটে আছো তুমি আমার বুকে সেই থেকে মরে গেছে মনের মৌমাছি তাই তো তোমায় থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি তাই তো তোমায় থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি সুকুমারের জয়ের ধ্বনি নয়, আবার তোমরা সহস্র কণ্ঠে বলো জয় মহারাজ শক্তি সিংহের জয়। কে কে তুমি মহান? নিজের স্বার্থ ত্যাগ করে আমার জয়ধ্বনি দিতে এসেছো, বলো তুমি কে? আমি রাজা সিংহের পুত্র সুকুমার। সুকুমার, আমার হারানো পুত্র সুকুমার, ওরে বহুত বঞ্চিত রত্ক, বুকে আয় বাবা, আমার বুকে আয়। পিতা, সুকুমার, পিতা, সুকুমার, প্রভু বিশ্বনাথ, সত্যি তুমি অসীম দয়াময়। আমার হারানো পুত্র ফিরে পেয়েছি। কই কই আমার সুকুমার কই? কোথায় কোথায় আমার নয়মনের মনি? সত্যি সত্যি তুই আবার আমাকে মা মা বলে ডাকলি? এই ডাক আমি যে অনেক দিন হলো শুনি না। মা মাগো পুত্র, এই ডাক যে কত মধুর। বিছনা তুমি মঞ্জুর করুন, আজ আমার কত আনন্দ। ওরে ওরে কে কোথায় আছিস? তোরা সাত বাজা উলে দে, আমার প্রাণের আমি ফিরে পেয়েছি। সত্যি যুবরাজ, সত্যি যুবরাজ, সুকুমার ফিরে এসেছে। কই কোথায় কই সুকুমার? এই তো সুকুমার। মহারাজ, যুবরাজের মঙ্গল করুন। তুই কে ভাই? আমি শান্তিপুর রাজ্যের সেনাপতি, নাম দিন ইসলাম।
সেনাপতি দিন ইসলাম, তোমার এই অবস্থা কেন? জয়দেব কুমার এক রমণীর উপর অত্যাচার করে উদ্যত হয়েছিল। সেই অপরাধ আমার স্ত্রী পুত্রের ঘরে আবদ্ধ করে আমার বাড়িতে আগুন দিয়েছিল। আমি যে অনেক চেষ্টা করেও ওদের যে বাঁচাতে পারলাম না। ওই আমাদের যুবরাজ সুকুমারের কথা শুনে অতি অতি কষ্টে আমি দেখতে এসেছি। আমি এই নিষ্ঠুরতার চরম বিচার করব। আগে তুমি সুস্থ হও। সুস্থ? আমি যে আর সুস্থ হব না মহারাজ। যুবরাজ সুকুমার, তুমি আমার কাছে এসো। তোমাকে মরার আগে কিছু কথা বলে যাই। ওই রমণীকে তোমার পাশে স্থান দিয়েই ওর জীবনটা তুমি রক্ষা করিও। কে সেই রমণী? সিন্ধু রাজকন্যা গৌরীমালা মহারাজ। কোথায় কোথায় গৌরীমালা? এসো এসো গৌরী, আমার কাছে এসো। মিলাই দে। আমার সঙ্গে সবাই বলুন, আজ থেকে যুবরাজ সুকুমারের জয়।